হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত খবর আবহাওয়া ইউটিউব চ্যানেলে। আজকে বিশেষ গুরুত্বপূর্ণ খবর, উত্তরবঙ্গে আবারও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত আসতে চলেছে সোমবার থেকে মঙ্গলবার। আজকে সোমবার রাত্রের থেকে এবং রাত থেকে সকালের দিকে বৃষ্টিপাত, একটা প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। আবারও একবার আসতে চলেছে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বা প্রচণ্ড ভারী বৃষ্টিপাত। আজকে সোমবার, মঙ্গলবারে সেটা প্রচণ্ড ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের কিছু কিছু জায়গা ধরে হতে পারে। দেখাবো কীরকম পরিমাণে বৃষ্টিপাতটা থাকতে পারে। প্রচণ্ড ভারী বৃষ্টিপাত এখানে কিন্তু দেখাচ্ছে জিএফএস মডেল। দেখতে পারবেন এখানে উত্তরবঙ্গে কীরকম পরিমাণ মাপের বৃষ্টিপাত দেখাচ্ছে। উত্তরবঙ্গের এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং অদলাবাড়ি, এদিকে নকশালবাড়ি, এদিকে ধূপগুড়ি, এদিকে জলপাইগুড়ি, এদিকে সিমতাস, এদিকে লাভা, এদিকে উপরে এদিকে সিকিমের দিকেও কোথাও কোথাও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলতে পারে। আর এই বৃষ্টিগুলো কিন্তু সারা রাত ধরে চলবে, প্রচণ্ড ভারী বৃষ্টিপাত, যার ফলে হয়তো যদি এরকম বৃষ্টিপাত হয় তাহলে একাধিক জায়গায় জলমগ্ন হয়ে যাবে। প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের ব্যাপারে এটা নতুন করে আভাস দিচ্ছে জিএফএস মডেল। তবে এর মধ্যে কিছুটা পরিবর্তনও হতে পারে, তবে এরকমটাই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আজকে রাত থেকে সকালের মধ্যে। SCMW মডেলেও কিন্তু একটু কম দেখালেও এই মডেলেও কিন্তু অনেকটাই ভালো রকমের বৃষ্টিপাত দেখাচ্ছে। এখানে ভারী অতি ভারী বৃষ্টি, কিন্তু জিএফএস মডেলে দেখাচ্ছিল প্রচণ্ড ভারী বৃষ্টি। এখানে দেখতে পাচ্ছেন 16-17 mm বৃষ্টিপাত, আর জিএফএস মডেলে সেখানে কিন্তু 100 মিলিমিটারেরও অধিক বৃষ্টিপাত দেখাচ্ছিল শিলিগুড়ি এই অঞ্চলগুলির মধ্যে। তবে বৃষ্টিপাত এগুলোর থেকেও একটু বেশি মাত্রায় থাকবে, কারণ SCMW মডেলে যে দেখাচ্ছে যে এখানে 14-15 mm বৃষ্টিপাত, এর থেকেও একটু বেশি পরিমাণে থাকতে পারে কোথাও কোথাও। তবে সব জায়গায় সমান ধরনের বৃষ্টিপাত থাকবে না, কম বেশি করে বৃষ্টিপাত থাকবে। আর SCMW মডেলে আবারও কিছুদিন ধরে বৃষ্টিপাত চলার কথা এখানে বলছিল, তবে কিন্তু জিএফএস মডেলে সেরকমটা নেই। তবে SCMW মডেল দেখাচ্ছে এখানে প্রায় দিনেই বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকবে। তবে কিন্তু প্রায় দিনেই বৃষ্টিপাত উত্তরবঙ্গে পাওয়া যাবে না, কারণ এর মধ্যে কিছুটা পরিবর্তন থাকবে। সব দিনে সমানভাবে বৃষ্টিপাত থাকবে না, কমা বাড়া করে চলবে বৃষ্টিপাত। আর মাঝে মধ্যে কিন্তু আবারও আসবে, আবারও চলে যাবে, সেরকমভাবেই চলবে। আর এখন দক্ষিণবঙ্গে কীরকম বৃষ্টি পরিস্থিতি থাকতে পারে সেটা দেখাই। আজকে কীরকম পরিস্থিতি রয়েছে, আর বৃষ্টিপাত আসতে পারে না, বৃষ্টিপাত কীরকম হবে না হবে সে সম্পর্কে দেখি। আজকে দুপুরের দিকে কিন্তু কোথাও কোথাও হালকা এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, সেগুলো খুব কমের দিকেই থাকবে, তবে বেশি একটা বৃষ্টির সম্ভাবনা আজকে নেই। দক্ষিণবঙ্গে কোথাও সেরকমভাবে আজকে বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু পুরোপুরিভাবে প্রচণ্ড স্পিডে এইদিকে উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু ওদিকে উত্তরবঙ্গ সহ বাংলাদেশের কিছু অংশ, এদিকে নেপাল, বিহারের উত্তর দিকটা এবং এদিকে আসামে এবং মেঘালয়ের কিছু অংশ জুড়ে বৃষ্টিপাত আজকে রাত থেকে সকালের মধ্যে চলবে। কিন্তু এই সময়তে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিটা কম থাকবে, আর বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গে কমলেই আবারও দক্ষিণবঙ্গে বাড়বে কিন্তু বৃষ্টিটা। আর কালকে মঙ্গলবারে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি থাকবে দক্ষিণবঙ্গে, কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের মাঝারি টাইপের বৃষ্টিপাত থাকতে পারে কোথাও, তবে সব জায়গায় সমান রকমের থাকবে না, বিক্ষিপ্ত ধরনের এগুলো থাকবে। তবে জোরদার বৃষ্টিপাত আসবে কবে দক্ষিণবঙ্গে, সেটাই মেন ব্যাপার, যে কবে থেকে আসবে দক্ষিণবঙ্গে জোরদার বৃষ্টিপাত। দেখা যাক, এখানে দেখি কীরকম পরিমাণে বৃষ্টি থাকতেছে।
দক্ষিণবঙ্গে কিন্তু মাঝে মধ্যেই আসবে। এদিকে উপকূলের দিকে একটু বৃষ্টিপাত ভালো রকমের থাকার সম্ভাবনা আছে। বৃহস্পতিবার বৃষ্টিপাতটা একটু ভালো রকমেরই থাকার সম্ভাবনা। এদিকে কলকাতা, খড়গপুরের দিকে একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত আসতে পারে। এদিকে চন্দননগর, আরামবাগ, এদিকে বর্ধমান, সেনপুর, এদিকে কাটুয়া, দুর্গাপুর, মেহেরপুর, সিউড়ি এদিকেও আসতে পারে হালকা এবং মাঝারি টাইপের বৃষ্টিপাত। তবে দক্ষিণবঙ্গ প্রায় জায়গায় জুড়ে বৃষ্টিপাতটা থাকবে, হয়তো বৃহস্পতিবার হালকা এবং মাঝারি, কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তবে সব জায়গায় সমান থাকবে না, একটু কম বেশ করে থাকবে। আর শুক্রবার দেখি, শুক্রবার 28 তারিখ কীরকম বৃষ্টিপাত থাকতে পারে। শুক্রবার 28 তারিখ কিন্তু সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে উপকূল অঞ্চলে কিছু অংশে, এদিকে পূর্ব মেদিনীপুরের কিছু অংশে একটু মাঝারি টাইপের বৃষ্টিপাত এবং মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত থাকতে পারে। আর এদিকে কলকাতা, এদিকে 2 চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে শুক্রবার 28 তারিখের দিকে। তবে সেই সময়তে এদিকে উপরের যে জেলাগুলি আছে, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের দিকে, সেদিকে এইগুলো জায়গার মধ্যে কিন্তু বৃষ্টিপাতটা কম থাকার সম্ভাবনা শুক্রবার। হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত আর মাঝারি ভারী বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশে লাগাতারও চলবে। প্রায় প্রতিদিনই বৃষ্টিপাত বাংলাদেশে লাগাতারও থাকবে। তবে আমাদের দক্ষিণবঙ্গে সেরকমভাবে বৃষ্টিপাত এখনও লক্ষ্য করা যাচ্ছে না। কম বেশি করে থাকবে, তবে ভারী বা মাঝারি টাইপের বৃষ্টিপাত খুব কমই দেখা যাচ্ছে। আরেকটা বৃষ্টিপাত আসবে শনিবার দুপুরবেলা। এদিকে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এদিকে নদিয়া জেলার কিছু অংশে ভালো রকমের বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে, সেগুলো এবং মাঝারি ভারী টাইপের। তবে এদিকে 24 পরগনার দিকে কলকাতা, হুগলি, হাওড়া এগুলোর মধ্যে একটু হয়তো মাঝারি বা হালকা টাইপের বৃষ্টিপাত থাকতে পারে 29 তারিখ শনিবার। আর 2টোর পরে 4টা পর্যন্ত, 4টার দিকে একটা বৃষ্টিপাত ভারী টাইপের আসতে পারে। সেটা কোথায় কোথায় দেখি, এদিকে হুগলি, হাওড়া, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এদিকে কোথাও কোথাও ভারী টাইপের একটা বৃষ্টিপাত আসার সম্ভাবনা থাকবে শনিবার বিকেলের দিকে। শনিবার 29 তারিখ বিকেলবেলার দিকে বৃষ্টিপাতটা আসতে পারে দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকায়। এবং রবিবার কীরকম থাকতে পারে দেখি। রবিবার সকাল থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে, কিন্তু সব জায়গায় সমানভাবে নয়। দক্ষিণবঙ্গে কিন্তু লাগাতার বৃষ্টিপাতটা চলবে, তবে পরিমাণে খুব কম। বেশি মানে বড় রকমের এখনও বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে এখনও দেখা যাচ্ছে না। তবে দেখা যাক এই সমস্ত কিছুর মধ্যে কবে পরিবর্তন আসে, কবে থেকে বা জোরদার বৃষ্টিপাত আসে। এখনও কোনো বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত দেখা মেলেনি, তবে কবে মিলতে পারে সেই সম্পর্কে একটা ব্যাপার রয়েছে, ওটা আরও হয়তো কিছুদিন পিছোবে। এদিকে কিন্তু সোমবার 1 তারিখ, এই মাসের পরবর্তী মাস যে কী মাস, জুলাই মাসের 1 তারিখের দিকে বৃষ্টিপাত একটা ভালো রকমের থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে নদিয়া ডিস্ট্রিক্ট এবং মালদা, উত্তরবঙ্গের মালদা একটা ভালো রকমের বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। এদিকে দিনাজপুরের দিকেও, দক্ষিণ দিনাজপুরেও ভালো রকমের একটা মাঝারি এবং ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতও থাকতে পারে। সেটা হলো সোমবার 1 তারিখ সন্ধ্যের দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে কিন্তু উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এদিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 1 তারিখ সোমবার। মঙ্গলবার কীরকম পরিস্থিতি থাকবে, মঙ্গলবার দিকে কিন্তু উত্তরবঙ্গে একটা আবারও প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
মঙ্গলবার 2 তারিখ কিন্তু একটা প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং এদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ি, এদিকে দার্জিলিং, কালিম্পং, এদিকে ভালো রকমের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, যেখানে ভারী থেকে অতি ভারী বা কোথাও কোথাও প্রচণ্ড ভারী বৃষ্টিপাতও থাকতে পারে। সেগুলো আবারও পরিবর্তন থাকতে পারে, কারণ এটা 10 দিনের পরের ব্যাপার। আবারও হয়তো পরিবর্তন আসবে, আপনাদের জানাবো এর মধ্যে কিছু পরিবর্তন হয়ে থাকলে পরবর্তী খবরগুলির মধ্যে। আর আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।